আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা 200 ফার্মি মুরগি তুলেছিলাম। হচ্ছে আমাদের মুরগিগুলো। তো আসলে আমাদের মুরগিগুলো হঠাৎ মানে মারাত্মক আকারে অসুস্থ হয়ে পড়ে। মানে হচ্ছে আপনার আমরা প্রথমে রোগটাকে সংক্রমণ করতে পারছিলাম না, কি যে রোগ এটা বুঝতে পারছিলাম না। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে হালকা একটু চুনা চুনা মানে চুনা পায়খানা শুরু হয়েছে। তো 2-3টা একটু সমস্যা হয়েছিল, আমরা ওইগুলো আলাদা করে তারপর চিকিৎসা ট্রিটমেন্ট দিয়েছিলাম, মানে প্রাথমিক যে ট্রিটমেন্টটা ওইটা দিয়েছিলাম। কিন্তু ওটা দেখতেছি যে রিকভারি হচ্ছিল না, এরপরে মারাত্মক আকারে ধারণ করছে। মানে হচ্ছে পুরো ছড়াই গেছে, পুরো হচ্ছে একদম সব মুরগিগুলো অসুস্থ হয়ে গেছিল। ইন টোটাল সব মুরগি অসুস্থ হয়ে গিয়েছিল। তো প্রায় 25 থেকে 30টা বাচ্চা আমাদের অলরেডি মারা গিয়েছে। বিষয়টা আসলে অনেক কষ্ট পেয়েছি আমরা, কারণ এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মুরগি ছিল আমাদের স্বপ্নের মতো। তো আসলে বিষয়গুলো হচ্ছে এরকম যে আপনার ন্যাচারালি প্রাকৃতিকভাবে যদি আপনি সফলতা অর্জন করতে চান বা আপনি সফল হতে চান, বিষয়গুলো হচ্ছে এরকমই। মানে এটা কারো দোষ না বা কারো অপরাধ না, আর এটা আল্লাহ তাআলা যে আমাদের মানে খারাপ কিছু চায় এরকমটাও না। বিষয়টা হচ্ছে আপনার প্রাকৃতিকভাবে সিস্টেমটাই এরকম। আপনি যদি কোনো কিছু শুরু করেন বা একটা স্বপ্ন দেখেন, সেখানে আপনার ধাক্কা আসবেই। এটা হচ্ছে মানে পরীক্ষিত। আমি আমার ছোটবেলা থেকে এই পর্যন্ত অনেক স্ট্রাগল করছি লাইফ নিয়ে। তো এরকম প্রতিটা স্টেপে আমি দেখেছি যে আসলে বাস্তবতা এরকমই। আপনি যে কোনো জায়গায় কাজ শুরু করবেন, যে কোনো স্বপ্ন পূরণ করার জন্য কাজ করবেন, সেখানে আপনার বাধা আসবেই এবং হচ্ছে আপনি ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকবেই। সেই জায়গা থেকে আপনাকে যতটুকু সম্ভব কষ্ট করে এবং ধৈর্য ধারণ করে আল্লাহর উপর ভরসা করে আপনাকে রিকভারি করতেই হবে ইনশাআল্লাহ। তো আমরাও চেষ্টা করছি সেই অনুযায়ী এগিয়ে যাওয়ার। আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।